মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এমন এক চরম এবং অকল্পনীয় হুমকি দিয়েছেন যা শুনলে যে কারো রক্ত হিম হয়ে আসতে বাধ্য। তিনি তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে অত্যন্ত কড়া ভাষায় ঘোষণা করে বলেছেন যে আজ রাতের মধ্যেই যদি ইরান তার শর্ত মেনে না নেয় এবং অবরুদ্ধ প্রণালী খুলে না দেয়, তবে একটি আস্ত সভ্যতা চিরতরে ধ্বংস হয়ে যাবে এবং সেই সভ্যতাকে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। তিনি আরও ভয়ঙ্কর একটি কথা বলেছেন। তিনি আজকের দিনটিকে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হিসেবে আখ্যায়িত করেছেন, যার অর্থ হল আমেরিকার বোমারু বিমানগুলো আজ রাতে ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। কিন্তু এত বড় একটি পরাশক্তির এমন নারকীয় হুমকির মুখে দাঁড়িয়ে ইরান কি আদৌ পিছিয়ে গেছে বা ভয় পেয়েছে? এখানেই লুকিয়ে আছে আজকের সবচেয়ে বড় চমক এবং হাড় হিম করা সাসপেন্স। আমেরিকা যখন আকাশ থেকে বোমা বর্ষণ করে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, ঠিক তখন ইরান এমন এক অভাবনীয় এবং নজিরবিহীন পাল্টা পদক্ষেপ নিয়েছে যা বিশ্বের তাবড় তাবড় সামরিক বিশ্লেষকদেরও একেবারে বোকা বানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে দেশের এই চরম ক্লান্তি লগ্নে তিনি নিজে সহ প্রায় 1,40,00,000 বা 14 মিলিয়ন ইরানি নাগরিক স্বেচ্ছায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন। এবার চোখ বন্ধ করে দৃশ্যপটটি কল্পনা করার চেষ্টা করুন প্রিয় দর্শক। প্রায় 9 কোটি জনসংখ্যার একটি দেশে 1,40,00,000 মানুষ হাসি মুখে প্রস্তুত হয়ে রাস্তায় নেমে এসেছে। এটি কোনো সাধারণ সামরিক প্রতিরোধ নয়, এটি হলো এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের উপক্রিয়ামন্ত্রী দেশের সমস্ত তরুণ ক্রীড়াবিদ, শিল্পী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি এক আবেগঘন আহ্বান জানিয়েছেন, যাতে তারা দেশের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে মানব প্রাচীর বা হিউম্যান চেইন তৈরি করে। তার এই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই ফর্স প্রদেশের কাজারুন বিদ্যুৎ কেন্দ্র এবং আহভাজের হোয়াইট ব্রিজের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হাজার হাজার সাধারণ মানুষ হাতে হাত রেখে বিশাল মানব প্রাচীর তৈরি করে দাঁড়িয়েছে। তারা মূলত আমেরিকাকে এই বার্তাই দিচ্ছে যে তোমরা যদি আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে চাও, তবে তোমাদের এই হাজার হাজার নিরীহ নারী, পুরুষ এবং শিশুর লাশের পাহাড় ডিঙিয়ে তা করতে হবে। এই অভূতপূর্ব দৃশ্য আমেরিকার জন্য এমন এক নৈতিক এবং মানবিক সংকট তৈরি করেছে যা থেকে বের হওয়ার কোনো সহজ পথ তাদের সামনে আর নেই। পরিস্থিতি যখন এই পর্যায়ে, তখন সংঘাতের ময়দানে আগুন আরও দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আলটিমেটামের সময় সীমা শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলা শুরু করে দিয়েছে। আমেরিকার ফাইটার জেটগুলো রাতের অন্ধকারে ইরানের অর্থনীতির মূল লাইফলাইন হিসেবে পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ খর্গ দ্বীপে বহু বোমা বর্ষণ করেছে। এই খর্গ দ্বীপ থেকেই ইরান তাদের সিংহভাগ অপরিশোধিত তেল সারা বিশ্বে রপ্তানি করে থাকে। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে তারা সরাসরি তেলের খনিগুলোতে আঘাত না হানলেও সেখানকার সামরিক বাংকার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন, যার ফলে পুরো দ্বীপে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। একই সাথে ইসরায়েলের সামরিক বাহিনীও পিছিয়ে নেই। তারা ইরানের একেবারে ভেতরে ঢুকে সাউথ পার্স গ্যাস ফিল্ডের সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং সিরাজের অন্যতম স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এমনকি কাশানের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতু থেকে শুরু করে তাবরিজ এবং কারাজের রেল লাইনেও তারা আঘাত হেনেছে, যাতে করে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC কোনোভাবেই তাদের সৈন্য এবং সামরিক সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে না পারে। তবে ইরানও নীরবে বসে মার খাচ্ছে না, বরং তারা তাদের আক্রমণের মাত্রা এমন পর্যায়ে নিয়ে গেছে যা আমেরিকার মাটিতেও ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে এই চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত 15 জন আমেরিকান সৈন্য নিহত হয়েছেন এবং 5 শতাধিক সামরিক কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। এর পাশাপাশি ইসরায়েলের ভেতরেও ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো চরম আঘাত হানছে। ইরান এমন কিছু ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে যা একটি মিসাইল থেকে বিস্ফোরিত হয়ে অন্তত 30টি ভিন্ন ভিন্ন জায়গায় আঘাত হানতে সক্ষম এবং এর ফলে ইসরায়েলের হাইফা শহর সহ মধ্যাঞ্চলের বহু জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে রোমহর্ষক ব্যাপার হলো ইরান এখন সরাসরি হুমকি দিয়েছে যে তাদের প্রতিক্রিয়া আর কেবল মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং তারা আমেরিকার এবং তাদের মিত্রদের এমন সব লক্ষ্য বস্তুতে আঘাত হানবে যা কেউ কল্পনাও করতে পারেনি। এমনকি আমেরিকা এবং ইসরায়েল যদি তাদের এই আগ্রাসন বন্ধ না করে, তবে তারা শুধু হরমুজ প্রণালীই নয়, বরং লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বাব এল মানদের প্রণালীও সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেবে। যদি এই দুটি প্রণালী একসাথে বন্ধ হয়ে যায়, তবে সারা বিশ্বে জ্বালানি তেলের হাহাকার শুরু হবে এবং বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এরই মধ্যে কূটনৈতিক অঙ্গনেও এক বিশাল ভূমিকম্প ঘটে গেছে। আমেরিকা যখন ইরানকে একটি ৪৫ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিল, তখন ইরান অত্যন্ত দৃঢ়তার সাথে সেই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক যুদ্ধ বিরতি চায় না, বরং তারা একটি স্থায়ী সমাধানের জন্য 10টি সুনির্দিষ্ট দাবি বা শর্ত সামনে রেখেছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে সমস্ত আঞ্চলিক সংঘাতের অবসান, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল প্রোটোকল তৈরি, সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো পুনর্নির্মাণের সম্পূর্ণ খরচ প্রদান করা। ইরান আরও জানিয়ে দিয়েছে যে এই দাবিগুলো মানা না হলে তারা কোনোভাবেই আলোচনার টেবিলে বসবে না এবং তারা যে কোনো ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত। অর্থাৎ সব ধরনের কূটনৈতিক যোগাযোগের পথ এখন কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর এই পুরো সুযোগের শতভাগ সদ্ব্যবহার করেছে বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের এই কাদায় গলা পর্যন্ত আটকে আছে এবং তাদের সমস্ত মনোযোগ এবং সামরিক শক্তি ইরানের দিকে নিয়োজিত, ঠিক সেই সুযোগে এশিয়ার বুকে চীন এক অকল্পনীয় সামরিক চাল চেলে দিয়েছে। পূর্ব এশিয়ার বিতর্কিত জলসীমায় চীন তাদের নৌবাহিনী এবং কোস্ট গার্ডের একসাথে ১০০রও বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে, যা ওই অঞ্চলে এ যাবৎ সর্ববৃহৎ নৌশক্তির আস্ফলন। শুধু তাই নয়, চীনের ডেলিয়ান শিপইয়ার্ডে তারা প্রায় ৮০,০০০ টন ওজনের এবং ৩০০ মিটারেরও বেশি দীর্ঘ এমন এক দানবীয় সুপার ব্যাটলশিপ তৈরি করেছে, যার ভেতরে ২০০রও বেশি মিসাইল ছোড়ার সেল রয়েছে। এটি আমেরিকার জন্য এমন এক চরম অশনি সংকেত, যা প্রমাণ করে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার আধিপত্য এখন সরাসরি হুমকির মুখে। অন্যদিকে রাশিয়া এই যুদ্ধের ফলে তৈরি হওয়া তেলের সংকটের সুযোগ নিয়ে তাদের ইউরোলাস ক্রুড অয়েল প্রতি ব্যারেলে $১১৬ বিক্রি করেছে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তারা তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে এবং ইউক্রেনের উপর ১০০'র বেশি ড্রোন দিয়ে ভয়াবহ আক্রমণ চালিয়েছে। সব মিলিয়ে আমরা এখন এক ভয়ঙ্কর সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছি, যার শেষ প্রান্তে কোনো আলো দেখা যাচ্ছে না। একদিকে ট্রাম্পের সেই চরম আলটিমেটাম এবং পারমাণবিক বা সর্বাত্মক ধ্বংসযজ্ঞের হুমকি, অন্যদিকে ইরানের ১,৪০,০০,০০০ মানুষের আত্মহুতির প্রস্তুতি এবং মানব প্রাচীর তৈরি করে দাঁড়িয়ে থাকা। এই দুটি বিষয় একে অপরের সাথে সাংঘর্ষিক হয়ে এমন এক স্ফুলিঙ্গ তৈরি করেছে যা পুরো পৃথিবীকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। এমনকি যুদ্ধের ময়দানে আমেরিকার সামরিক সক্ষমতার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে, যখন ইরানের আকাশ সীমায় আমেরিকার ফাইটার বিমান ভূপাতিত হয় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে সেই পাইলটদের উদ্ধার করতে হয়। এই প্রতিটি ঘটনা প্রমাণ করে যে এই যুদ্ধে এখন আর কোনো সাধারণ নিয়ম চলছে না, বরং এটি এমন এক অজানা গন্তব্যের দিকে ছুটছে যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে।